নিমিষে আপনি আপনার শত্রুকে পরাস্ত করে দিন। হ্যাঁ, আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে শত্রু আপনার ওপর উপদ্রব করছিল সেই শত্রুকে কিভাবে আপনি নিমিষে ধরাশায়ী করে দেবেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও একবার হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো শত্রু দমন। হ্যাঁ, আজকালকার শত্রুর জ্বালায় সবাই ভুগছে, আপনিও ভুগছেন, আপনার পাশের বাড়ির লোকটিও ভুগছে, আপনার বন্ধু বান্ধব রিলেটিভ সবাই বিভিন্নভাবে শত্রুর জ্বালায় ভুগছে। তো তাই এরকমই একটা মজাদার, পাওয়ারফুল এবং পরীক্ষিত শত্রু দমনের টোটকা নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চলেছে তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন এবং সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যদি আপনি হন আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স। প্রথমত মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জাগ্রততা এটাই যে কারুর কাছে যদি আমরা কোনো ভুল করে ফেলি, ভুল আমরা চলার পথে করতেই পারি, যদি ভুল করে ফেলি তার জন্য ক্ষমা চাওয়া কিংবা প্রায়শ্চিত্ত করা। ক্ষমা চাইলে কেউ কারুর কাছে ছোট হয়ে যায় না, ক্ষমা চাইলে বরঞ্চ আমরা আমাদের যে ভুলটা হচ্ছে সেই ভুলটাকে সংশোধন করে নিয়ে আমাদের চলার পথকে সুগম করতে পারি। তো যাই হোক, যদি কোনোভাবে কাউকে যদি দুঃখ দিয়েও দেন কিংবা ভুল যদি করেও ফেলেন তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজের চলার পথকে সুগম করে নেবেন। তো এই কথা দিয়েই আজকের দিনটি আপনারা শুরু করুন। তো আমি বললাম যে আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে শত্রু দমনের পাওয়ারফুল টোটকা। হ্যাঁ, শত্রু দমনের অতীব পাওয়ারফুল টোটকা। এই টোটকাটি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আপনি কোনো শত্রু দ্বারা যদি পীড়িত হন, মানে সেই শত্রু বিনা কারণে আপনাকে ডিস্টার্ব করে চলেছে, বিনা কারণে আপনার লাইফটাকে হেল করে দিয়েছে, বিনা কারণে আপনার পিছনে লাগছে, আপনি বিভিন্নভাবে লিগ্যাল স্টেপ নিচ্ছেন, কোনোভাবে তার থেকে রেহাই পাচ্ছেন না, অতিরিক্ত আপনাকে লাইফটাকে পুরো আপনার ধরাশায়ী করে দিয়েছে বিভিন্নভাবে হোক, সেটা হচ্ছে আর্থিকভাবে হোক, সেটা সামাজিকভাবে হোক, কিংবা সেটা আপনার পার্সোনাল লাইফ হোক, বিভিন্নভাবে যদি আপনাকে সত্যি করে কেউ যদি শত্রুতা করে যদি আপনাকে যদি ধরাশায়ী করে দেয় আপনার লাইফটাকে, তবেই কিন্তু এই টোটকাটি আপনারা প্রয়োগ করবেন। কেননা এই টোটকাটা খুবই পাওয়ারফুল টোটকা, খুবই পরীক্ষিত টোটকা। আপনি যার ওপর প্রয়োগ করবেন সে কিন্তু লাইফটা তার শেষ হয়ে গেল। সিম্পলি কথায়, যার ওপর এই টোটকাটা প্রয়োগ করা হবে, শুনে রাখুন, তার লাইফ পুরোপুরি শেষ। তাকে জীবনে আর কোনোদিনও, যতদিন তার দেহে প্রাণ থাকবে, সে কিন্তু আর জীবনে কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবে না। তার সেরকম কোনো ক্ষমতাই থাকবে না কোনো দিক থেকে। হতে পারে শারীরিকভাবে, হতে পারে মানসিকভাবে, হতে পারে আর্থিকভাবে, হতে পারে আরও বিভিন্ন দিক থেকে। কোনোভাবে সে আর ঘুরে দাঁড়াতেই পারবে না তার লাইফে। তো এইটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার এই টোটকাটি আপনাদের জীবনে যদি প্রয়োগ করার আগে অতি অবশ্যই একটু দেখে শুনে করবেন। শুধুমাত্র কারুর সঙ্গে মনোমালিন্যবশত আপনি হয়তো তার উপর একটু ক্ষিপ্ততা প্রয়োগ করার জন্য বা একটু তার উপর হয়তো রেগে আছেন, এই টোটকাটি প্রয়োগ করে দিলেন, সেটি করবেন না। সত্যি যদি কারুর ওপর যদি আপনি সত্যি যদি কেউ যদি আপনার যদি ক্ষতি করে থাকে, সেরকমই যদি ভয়ঙ্কর কিংবা বড় শত্রু হয়ে থাকে যে আপনার লাইফটাকে হেল করে রেখেছে, আপনার লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, আপনার জীবন দুর্বিষহ করে দিয়েছে, তবেই কিন্তু এই টোটকাটি প্রয়োগ করবেন অতি অবশ্যই। এই কথাটি কিন্তু আমার রাখবেন, কেননা এটি আমার একান্ত রিকোয়েস্ট আপনাদের কাছে। তো এবার আসছি টোটকায়। এই টোটকাটি করতে হবে কোনো মঙ্গলবার কিংবা শনিবার, অন্য কোনো বার হলে হবে না। সোম, বুধ, শুক্র, অন্য কোনো বার হলে হবে না। এইটি শুধুমাত্র আপনাদেরকে করতে হবে মঙ্গল এবং শনিবারই ক্ষেত্রেই এই ক্রিয়াটি প্রযোজ্য। এবং সেই মঙ্গল বা শনিবারটি যদি অমাবস্যা পড়ে যায় তাহলে তো হয়ে গেল, খুবই একটা ভালো রেজাল্ট পাবেন, তাহলে আপনাদের কাছে এটি সোনায় সোহাগা হয়ে যাবে। তো করতে হবে কোনো মঙ্গল কিংবা শনিবারই এই ক্রিয়াটি করতে হবে। এবার কি করতে হবে? শুকনো লঙ্কা মুদি দোকানে কিনতে পাওয়া যায়, শুকনো লঙ্কা আনবেন, একটি শুকনো লঙ্কা আনবেন, 7খানা শুকনো লঙ্কা আপনাকে জোগাড় করতে হবে, 7খানা শুকনো লঙ্কা। এবং তার সঙ্গে সঙ্গে একটা কালো কালির কোনো মার্কার নিয়ে নেবেন, কোনো স্কেচ পেন নিয়ে নেবেন, যা হোক কিছু নিয়ে নেবেন। শুকনো লঙ্কা নেবেন, শুকনো লঙ্কা নিয়ে একটি শুকনো লঙ্কা নেবেন, তার উপরে ব্ল্যাক মার্কার দিয়ে আপনার শত্রুর নামটা পুরোটা লিখবেন, পদবী সহ আপনার শত্রুর পুরো নামটা লিখবেন। লেখার পর একটি ছুঁচ নেবেন, ছুঁচ নিয়ে সেখানে 5টা ফুটো করবেন। শত্রু যেখানে যে নামটা যে লেখা আছে, লঙ্কার গায়ে যে শত্রুর যে নামটা লেখা আছে, নামের শুরু থেকে শেষ পর্যন্ত 5খানা ফুটো করবেন, তার আগেও না পরেও না।
নামের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে টোটকাটিকে দেখবেন, একদম স্কিপ করবেন না। কারণ আমি বারবার ধরে বলি, টোটকা এমনই একটা জিনিস, সামান্য যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু টোটকাটি আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও কিন্তু সেটি ছেড়ে যাবে। তো তাই টোটকার ভিডিও প্রতিটা লাইন ভালো করে শুনবেন, যদি হয় আপনারা লিখেও নিতে পারেন, কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না। নেবেন লঙ্কাটি, নেওয়ার পর কালো মার্কার দিয়ে নামটা লিখবেন। লেখার পর ছুঁচ নেবেন, ছুঁচ নিয়ে 5খানা ফুটো করবেন, 6খানা ফুটো না, কিংবা 4খানা ফুটো না। ভালো করে মাইন্ড নেবেন, 5খানা ফুটো করবেন। নাম শুরু থেকে শেষ পর্যন্ত 5খানা ফুটো করবেন, হয়ে গেল আপনার একটা কাজ। এরকমভাবে 7টা লঙ্কাতেই করবেন, সেম ওয়েতে 7টা লঙ্কাতেই করবেন। করা হয়ে গেল। করার পর কালো একটা কাপড় নেবেন, কালো কাপড়ের মধ্যে দিয়ে সেই যে 7খানা লঙ্কা, সেই 7খানা লঙ্কাকে মুড়ে নেবেন। মুড়ে নেওয়ার পর আপনারা মুষ্টি বন্ধ করে সেটিকে ধরবেন, ভালো করে ধরে নিয়ে আপনার সেই শত্রুর কথা মনে মনে চিন্তা করবেন, যে এই শত্রু যাতে ধ্বংস হয়ে যায়, সেটি ভালো করে চিন্তা করবেন। যখন এই চিন্তাটা করবেন, অন্য কোনো চিন্তা যাতে মাইন্ডে না আসে, এই জায়গাটা কিন্তু একটা কনসেন্ট্রেশনের ব্যাপার। এই চিন্তাটা করবেন, যতক্ষণ বেশি করতে পারবেন এই চিন্তাটা, তত কিন্তু আপনার এই টোটকা কিন্তু ভালো কাজ দেবে, তত ভালো কাজ দেবে। এই সময় অন্য কোনো চিন্তা আনবেন না, বা যদি আপনাদের মাইন্ড যদি ডিস্টার্ব থেকে থাকে, সেই দিন ক্রিয়াটি করবেন না। যখন মাইন্ড ফ্রেশ থাকবে সেই দিনকে করবেন। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার টোটকার ব্যাপারে। এই টোটকাটার ব্যাপারে আপনারা ধরে নিলেন, কালো কাপড়ে মুড়ে সেটিকে ধরে নিলেন হাতে নিয়ে শুধুমাত্র সেই যে আপনার যে শত্রু, সেই শত্রুর মুখটাকে মনে করবেন। শত্রুর মুখটাকে মনে করে আপনি মানে ভিজুয়ালাইজ করবেন, সেটিকে ভাববেন যে আপনার সেই শত্রু যাতে ধ্বংস হয়ে যায়। এটিকে পুরোপুরি কনসেন্ট্রেশনের ব্যাপার। আমি আবারও বলছি, সেই সময় কিন্তু অন্য কোনো চিন্তা আনবেন না। আপনার হয়ে গেল, আপনি ভেবে নিলেন যে আপনার সেই শত্রু ধ্বংস হয়ে গেছে। মিনিমাম আপনাকে কিন্তু 5 থেকে 10 মিনিটের অধিক করতে হবে এই কনসেন্ট্রেশনটা। 5 থেকে 10 মিনিটের মধ্যে যাতে অন্য কোনো চিন্তা না আসে। যত ভালোভাবে, যত বেশিক্ষণভাবে কনসেন্ট্রেশন করতে পারবেন, তত ভালো ফল পাবেন। আবারও বলছি, হয়ে গেল করার পর আপনারা চলে যাবেন, বাড়ির থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে কোনো 4 রাস্তার মোড়ে চলে যাবেন। 4 রাস্তার মোড়, যেখানে 4টি রাস্তা মিলিত হয়েছে, সেই 4 রাস্তার মোড়ের মাঝখানে চলে যাবেন। 4টি রাস্তার মাঝখানে, একদম সেন্টার পয়েন্টে। সেই 4 রাস্তার মাঝখানে সেন্টার পয়েন্টে গিয়ে সামান্য কি করবেন, ওই যে কালো যে কাপড় আছে, সামান্য একটুখানি কেরোসিন তেল দেবেন। কেরোসিন তেল দিয়ে সেটিকে দেশলাই ধরিয়ে দেবেন। দেশলাই ধরানো হয়ে গেল। দেশলাই ধরানোর পর সেটি জ্বলে যাবে। সেটিকে দেখবেন যে জ্বলছে, এটা আপনি নিজের চোখে দেখবেন। যতক্ষণ পর্যন্ত আগুন জ্বলবে ততক্ষণ পর্যন্ত সেটির দিকে তাকিয়ে থাকবেন, সেখান থেকে চোখ সরাবেন না। আর হতে পারে যে আপনারা হয়তো 4 রাস্তার মোড়ে যখন গেছেন তখন লোকালয় থাকতেই পারে, কিন্তু সেরকম সময় যাবেন না যে সময় লোকালয় থাকবে না। রাত্রে গিয়ে করবেন, সব থেকে ভালো হয়। মধ্যরাত্রে গিয়ে করবেন, তাতে কোনো মানুষ থাকবে না, ক্রিয়াটি আপনারা ভালো করে করতে পারবেন। তো 4 রাস্তার মোড়ে যাবেন, 4 রাস্তার মোড়ে গিয়ে সেটিকে ভালো করে জ্বালিয়ে দেবেন। দেখবেন যাতে সেটি ভালোভাবে জ্বলে যায়, এটি ভালোভাবে দেখবেন, নিজের চোখে দেখবেন। জ্বলে যাওয়ার পর বাঁ পা দিয়ে কী করবেন, সেটিকে ভালো করে মারিয়ে দেবেন। যে ছাই ভস্যটাকে মারিয়ে দেবেন। মারিয়ে দিয়ে আর ওই দিকে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। যদি কেউ পেছন ঘিরে কেউ যদি ডাকে, বা কেউ যদি হয়, আপনারা কারুর ডাকে সাড়া দেবেন না। সেখান থেকে সোজা চলে আসবেন গৃহে। ব্যাস, তারপর দিন থেকেই আপনারা দেখতে পাবেন ম্যাজিক। আপনার যে শত্রু পুরোপুরি ধরাশায়ী হয়ে যাবে। সেই শত্রু আর্থিকভাবে ধরাশায়ী হবে, শারীরিকভাবে ধরাশায়ী হবে, মানসিকভাবে ধরাশায়ী হবে। আপনার শত্রুর নিধন আপনি নিজের চোখে দেখতে পারবেন ঠিক তার পরদিন থেকেই। অত্যন্ত পাওয়ারফুল, কার্যকরী টোটকা। এটিকে করে দেখবেন, শত্রুর হাত থেকে আপনি চির নিষ্কৃতি পাবেন। আপনার জীবনটা যে ধরাশায়ী করে দিয়েছিল, আপনি সেই শত্রুকে নিজের হাতে শাস্তি দিতে পারবেন। চমৎকারী পাওয়ারফুল টোটকা। আমি আপনাদেরকে কথা দিলাম, করে দেখবেন, 100-1000% ফল পাবেন, আমি আপনাদেরকে বলছি। তো যাই হোক, যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে তো লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা এরকম নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য, ভ্যালুয়েবল টোটকা পাওয়ার জন্য আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। আমি তো সর্বদা আছি আপনাদের সঙ্গে, আপনারা আছেন তো। তো যাই হোক, অন্য কোনো দিন আবার হাজির হব নতুন কোনো ভ্যালুয়েবল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। নমস্কার।